ভালোই মাছ হাতাই ধরছো না? ভালো হয়ে গেছে। কি কইতা ও তেরি এদিক ডুবে ডুবে মাছ ধরে। এই বাগে গরু খাইছে এরকম, হ্যাঁ এরকম মানালিতে গেছে, ঠিক আছে, সুন্দরবনের ভিতরে ও তো মানে ধরিয়া খাইয়ে লাইছে। অনেক গরু ওই যে কামড়াইছে কিন্তু মারতে পারে নাই, মানুষজন উদ্ধার করে লই আইছে। মানে ওর যে দাঁত ও একবার ঢুকইলে এপার ওপার হয়ে যায়, ঠিক আছে। এত দেখছেন আপনাকে দিকটা একটা গেছেন। আসলে সুন্দরবনের পাশে মনোমুগ্ধকর একটা দৃশ্য এটা, এটা আসলে সবাই বুঝবে না, ঠিক আছে, যদি না আসে এটা জীবনে কেউ উপভোগ করতে পারবে না। নিরিবিলি পরিবেশ, শহরের মতন হইচই নাই, নিরিবিলি একদম, মানুষ আসলে আসলে আসলেই ভালো লাগবে। দেখতে পাচ্ছি আমাদের কাকা ওই সুন্দরবন ওই পারে জঙ্গলের লগে একটা মাছ ধরতেছে, খেয়ে। তো সামনে আরো আছে, চলেন। বিচ্ছু বাহিনী ডুবাডুবি করতেছে, মাছ ধরতেছে, ট্যাংরা মাছ, চলেন যাই। কাকা মাছ টাছ পাইছেন? ওরে ও, জাল টাল পাতে নাই বেশ কেউ? আর একজন ডুবাইতেছে ভরপুর। এরা যে এই চলেন দেখে এমনি বিচ্ছু বাহিনী গো, এরা এরা যে কি ডুবান ডুবাইতেছে, একজন ওই যে ঠ্যাং ডুবান জাগাই দিয়া, পাছাড়া জাগাই দিয়া আর কি ডুবান ডুবায় ট্যাংরা মাছ ধরার জন্যে। দেখেন কাহিনীটা দেখেন খালি, কি স্রোত এর মধ্যে ডুবাইতেছে ওরা ভরপুর। এ মাছ পাইছো মনু? এরা এরা কত, একজন কয়জন দেখি, একজন দুইজন তিনজন চারজন পাঁচ ছয়জন সাতজন আছে। আরো একটু ভালো করে সামনে যাই দেখাইতেছি, এরা যে বিশ্বু বাহিনী, এরা কি ডুবান ডুবা, এরা ডুবাইতেছে মনে হয় 2-3 ঘন্টা ধরে একসাথে। আসলে সুন্দরবনে সুন্দর সুন্দর এমন এমন জিনিস আছে যেটা আমরা উপভোগ করতে পারি না, দেখতে পারি না। ওই যে ওরে কাকা ধরে লাইছে কি রে, ওই যে ওই মাছ ধরে লয়ে গেছে কি বিশাল ট্যাংরা। ও তেরি, মাছ তো একখান ধরছেন পুরাই আগুন। আসলে এত বড় বড় মাছ ধরতেছে সুন্দরবনের ওই যে ভোলা নদী দিয়েছে, কি কইতাম ও তেরি, এদিক ডুবে ডুবে মাছ ধরে। মিস নাই তো, মিস নাই তো, ডুবে ডুবে মাছ। হাই হাই জালের তলে ভরছে না আবার। না ৩৫ ঠিক আছে। এত তো পাইছো? এই যে দাঁড়ান যায় না তো, এত স্রোত। ওপারেও আছে, অনেক মানুষ আছে ওই পাশে, এটা তো এক জায়গায় শুধু দেখানো যায় না। এই বইয়ে দেখতে মজা আছে, ডুবাইতে পারলে তো আরো সেই মজা। লবণ পানিতে তোমার ডুবাইয়া ওই যে ধরে লইছে, দেখ হাঁসের মতন ডুবডুব হচ্ছে। ও তো কই মাছের মতন খালি পুচকি মারে। পাইছেন পাইছেন আধা কেজির মতন। ওই এক মুরব্বী কাকার তো দেখাই যায় না এত সুপার মধ্যে, কাকার খেয়াল দিচ্ছে এবার। সুন্দরবনে এই নদীর পাশ থেকে বসে বসে সুন্দর এরকম দৃশ্য যদি দেখা যায়। জাল আছে, জাল আছে, ধরবার নাই, দেবে না মানে সি দিলাম, সাইজ ভালো মানা। এ দোস্তের দিকে আইতি দেখি,
এর পাইলারে একটু লই আই দিন মধ্যে দোস্ত তুই দেখি ভাই এদিকে আয় ও দে ভালোই মাছ আতাই ধরছো না ভালো পাতাই এত তো হয়ে গেছে খারাপ কি ভালোই সাইজ তো তাহলে আর ওই লোকটা তো বোমা বোমা তো পায় হ্যাঁ এই যে দে 5 বাবা এই জায়গায় মনে হয় মাছ পানি মেলা এখানে মাছ গেছে তাহলে খেওয়াইলে মাছ উঠবে না খেওয়াই দিয়েছে দেখছেন খেওয়াইলে মাছ উঠবে না কিন্তু আতাইলে মাছ হাতে তল পর ফুট করে ভাইরি যায় ফুট করে ভাইরি যায় ঠিক আছে শিয়ানা মানে বহুত বহুত খতরনাক তো আমাদের সাথেই থাকবেন সুন্দর 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 এই নদীর পাড়ে সুন্দরবনের পাশে আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও দেখাবো আর এটা 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 এত সুন্দর একটা দৃশ্য যেটা আপনারা এইখানে যদি না থাকেন বুঝতে পারবেন না এখানে যদি না আসেন এটা এটা উপভোগ করতে পারবেন না এটাই বাস্তব সুন্দরবনের পাশে সুন্দর সুন্দর কিছু দেখাইতে পারলে আপনাদেরকে আমরা যদি দেখাইতে পারি আমরা আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখাবো ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন আর আমাদের পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন আর আমাদের সাথেই থাকবেন আসলে সুন্দরবনের পাশে বয়ে যাওয়া আঁকা বাঁকা সুন্দর খালে আর কি বলবো এত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য আপনারা না দেখলে বুঝবেন না না আসলে বুঝবেন না উপভোগ করতে পারবেন না তাই সত্য এই যে এই লোকে আরেকটা মাছ ধরে ফেলছে আসলে উপরে বসে দেখার মজাটাই অন্যরকম যেটা আমরা মানে আপনারা যদি না আসেন এটা বুঝতে পারবেন না এটাই সত্যি সুন্দরবনের যখন ভাটি হয়ে যায় তখন এই সবাই আশেপাশে মানুষ যারা আছে সবাই মাছ ধরার জন্য লিপ্ত থাকে মাছ ধরতে নামে যায় এই নদীতে যখন পানি কম হয়ে যায় তো এখন হচ্ছে ভাটি তো ভাটির কারণে সবাই নেমে গেছে মাছ ধরার জন্য ওই যে বাগদা ধরে ফেলছে এক হলা সিংগর ধরে লাইছে রে কাকা হলা সিংগর ধরে লাইছে ভিডিও করি বড় বড় কষ্টে আর ওই আমার এক ভাই নেমে গেছে মাছ ধরতে কাঁচা একখান দিয়া সবাই নেমে গেছে আসলে এই নদীতে যখন ভারী হয় তখন সবাই নেমে যায় এই যে আশেপাশে মানুষ যত থাকে এরা সবাই আপনার এই নদীতে মাছ ধরার জন্য লিপ্ত হয়ে যায় এই লোকটাকে তো আজকে অনেক মাছ পাইছে এই লোকটা মাছ ধরতে পারে আর কি ডুব দিয়ে অনেক মানুষ আসলে এই যে কেন দেখানো যাচ্ছে না আপনাদেরকে উপারেও আছে অনেক মানুষ এই সুন্দরবনের পাশে আসলে এপারে তো যাওয়া যায় না ভাইয়া আজকে তো খেয়া একখান দিয়ে দিছে দেখি পাই কি হ্যাঁ সামনে ও মাই গুডনেস লোয়া
বাইন্ধে রাখছে মালার মতন, যেন ডুব দিয়ে বেশিক্ষণ থাকতে পারে। মালে তো বেকায়দার জিনিস। মালে সিস্টেম তো করছে সেই। ডুবারিরা চলে গেছে আমাকে সামনে, আমরা একটু সামনে হাইটটা যাই, তারপরে ডুবারিগুলাকে আবার দেখাইতেছি আপনাকে। এরা যে খাতারনাক জিনিস, লোহা হইয়া আছে মালার মতন ঝুলায়, তারপরে ডুব দিয়া বেশিক্ষণ যেন থাকতে পারে, মাছ ধরে উঠতে পারে। এদের টেকনিক হচ্ছে মানে কি বলবো, ওরা তো চায় না গো, হার মানায় দিতেছে। আমাদের মাসুম ভাই একটু সেতুটা পাড়াইয়া যান, ওই পারে কিন্তু পিছলা, ঠিক আছে, যেন পড়েন না। এখানে দৃশ্যটা অনেক সুন্দর, পাশে গোল গাছ, ওয়াও। পিছলা না, বাইল্লা মাটি না, ডুবারিতে সামনে আই। এটা তো পানি করির মতন ডুবাইতেছে, প্রচুর। সুন্দরবনের পাশে একদম মনোমুগ্ধকর একটা জিনিস, এই যে গোল গাছ, যেটা সবাই চিনে নাকি, এই গোল গাছ। মাসুম ভাই দেখ সহ্য হইতে পারলো না, হ্যাঁ চলে গেছে গোল গাছের ধারে। হ্যাঁ সেই না, সেই দৃশ্য, ছবিও ফুটবে। ঠান্ডা না, ঠান্ডা আসলে রোদ লাগে না। হ্যাঁ পাইস কটা? জোয়ার আই গেছে না? হ্যাঁ জোয়ার আই গেছে। সুন্দরবনে ঘুরতে যেয়ে কিছু মাছ নিয়ে আসছে, সেই মাছগুলো আমি এখন কেটে নিতেছি। অনেকগুলো মাছ, এই মাছগুলো হাত দিয়ে ধরা, ছেলেরা, ছোটো ছোটো ছেলেরা এবং কি বড় যারা আছে তারাও এই মাছগুলো হাত দিয়েই ধরতে পারে। এখানে গ্রামের মানুষ খুবই ট্যালেন্ট, কীভাবে কোথা থেকে মাছ পেতে হয় তারা সবই জানে। আর সেই মাছগুলো নিয়ে আসার পরে আমি আর কি কেটে নিতেছি অনেকগুলো মাছ। এই মাছগুলো কিন্তু এখন জুন জুলাই মাস, এই মাসে কিন্তু মাছের অনেক ডিম হয়, সবগুলো মাছেই প্রায় কম বেশি ডিম আছে। এই কারণ এই সময় হইতেছে ওদের ডিম পাড়ার সময়। ওই দেখতেই পারতেছেন মাছগুলো আপনারা, প্রত্যেকটা মাছের প্রায় ডিম হয়েছে। এগুলো একটু বেশ বড় সাইজের, আর কিছু আছে ছোট সাইজের। এই দুই সাইজের মাছ আর কি নিয়ে আসছে। ট্যাংরা মাছ কিন্তু একদম তাজা সবজি দিয়ে রান্না পরে অনেক মজা হয়। আমার গাছে দুটো ঢেঁড়স আসছিল, সেগুলো আমি উঠে আনছি। আর বেগুন তো আমার গাছেই আছে। এগুলো আমাদের নিজেদের খাবারের চাহিদা আর কি মেটায়, আমাদের কোনো সবজি কিনতে হয় না। আমি চুলায় সব কিছু বসিয়ে দিছি, মাছগুলো কেটে কুটে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে আর কি বসিয়ে দিয়েছি, কারণ দুপুরবেলায় একটু তাড়াতাড়ি রান্নাবান্না করতে হয়, যেহেতু গ্রামে সবাই একটু তাড়াতাড়ি খায়। আর আমরা যেহেতু পরিবারে, আমরা ছাড়াও আমার ফ্যামিলিতে আরও লোকজন আছে, এই কারণে একটু তাড়াতাড়ি রান্নাবান্না সারতে হয়। রান্নাবান্না শেষ করেই আবার দেখা যাবে যে খাওয়া দাওয়া শেষ করে আরও বাইরে অনেক কাজ থাকে, কারণ এখানে বর্ষার সময় হাঁস মুরগি আছে, সব কিছু আছে, বাড়তি কাজ থাকে। এই জন্য একটু খাওয়া দাওয়ার পরে রেস্টও করতে হয়। এই রেস্ট করার পরে আর কি দেখা যায় অন্য একটা কোনো না কোনো কাজে ব্যস্ত হয়ে পড়ি। আর এইভাবে চলে আমাদের আর কি জীবন, গ্রামীণ জীবন। এই গ্রামীণ যে ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসবো, এগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে আমার ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক করবেন, এবং কমেন্টে অবশ্যই বলে দিবেন যে আমার ভিডিওটা আপনাদের কেমন লাগে, এবং ভুল ত্রুটি হলে আপনারা সেগুলো আমাকে জানাবেন। ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ। মজা লাগে একবারে টাটকা ট্যাংরা মাছ টাটকা ছোট ছোট খায়